জয়ের ইতালি থেকে মেইল এসেছে ওখানে যাওয়ার জন্য। সে কিছুতেই যাবে না, তার মাথায় অন্য বুদ্ধি এসেছে। রাফিকে বলছে ওদেরকে নিয়ে যেন বাড়িতে আসে। রাফি শুনে ভীষণ খুশি, হয়তো কোনো সুখবর দেবে। বাকিদের নিয়ে সে সকাল সকাল এসেছে। নির্ধারিত রুমে তারা সবাই গোল হয়ে বিছানায় বসে আছে। জয় মুখটা গম্ভীর করে সোফায় একাই বসে আছে। রাফিরা জয়ের দিকে তাকিয়ে ব্রু কুঁচকে গেল। সে এভাবে বসে আছে কি জন্য গম্ভীর হয়ে? এরা যে খুশি মনে এসেছে, এখন সেই খুশিটা নেই জয়ের মুখ দেখে। খুশি সংবাদ দিবে জন্যে আসার সময় রাফিরা মিষ্টি নিয়ে এসেছে। জয় আমার টেনশন হতেছে। দ্রুত বলে ফেল, যেন খুশি সংবাদ হয়। রাফি উচ্চস্বরে কথাটা বলল। জয় বেশ কিছুক্ষণ পর মুখটা গম্ভীর করে বলে, আমি তোদের বাবার সাথে কথা বলছি। তারা এখনো রাজি না, ভেবে তারপর জানাবে। আমি তোদেরকে একটা বুদ্ধি দেই, যদি তোরা মানিস ভালো, না হলে আর কি করার। রাসেল বলে, আমরা তোর বুদ্ধিটা শুনবো। বল কি বুদ্ধি? তুই তো আর খারাপ বুদ্ধি দিবি না, তাই না? জয় মনে মনে হেসে ৩টে খাম ছোট টেবিলের উপর রেখে বলে, এখানে ৩টা টিকিট আছে ইতালি যাওয়ার। আমি তোদের বাবাদেরকে বলবো ওরা আর আসবে না, বিদেশ থাকবে নাকি। এটা শোনার পর তারা তোদেরকে আনার চেষ্টা করবে। আমি এই সুযোগে বলবো, আঙ্কেল আমি ওদের আনার ব্যবস্থা করছি, আপনারা ওদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে করলে ওরা আর বিদেশ যেতে পারবে না, তখন বউয়ের কাছে থাকবে। জয় কথাটা বলার পর সবার দিকে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করলো তারা কি সিদ্ধান্ত নিবে। রাফি কিছুক্ষণ ভেবে বলে, কথাটা খারাপ বলিস নাই, কিন্তু তোর কথা আমরা বিশ্বাস করব তার কি গ্যারান্টি আছে? তুই সত্যি বলছিস তো? জয় অবাক হওয়ার ভান করে বলে, আমি তোদের জন্য এত কিছু করেছি আর তোরা আমাকে বিশ্বাস করিস না? কি দুঃখের কথা। আমি কাদের জন্য কি করি মাবুদ। পাশ থেকে রাস্তাল বলে, ঠিক আছে আমরা যাব, তুই সবকিছু রেডি কর, আমরা বাসা থেকে রেডি হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই। জয় চলে গেলে রাফি সেদিকে তাকিয়ে বলে, আমার কেমন যেন সন্দেহ লাগছে। হৃদয় বলে, সন্দেহ হলে তুই থাক, আমরা যাই, আমাদের বিয়ে করা লাগবে। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো বিশ্বাস করে দেখি। বলে এই ৩জন রুম থেকে বেরিয়ে আসে। তখন রাফি উচ্চস্বরে বলে, আকাশের লক্ষ তারা বেঁচে আছি বউ ছাড়া। কথাটা বলতে বলতে সামনে জয়ের বাবা শুনে ফেলে। সবাই ভদ্র ছেলের মতো ওনাকে সালাম দেয়। সম্বদশে লোহা ভাসে, তোমাদের না দেখে বুঝলাম না কার সঙ্গে চলো, সেটা তো দেখতে হবে। রাফি একটু হেসে বলে, ওই আর কি আঙ্কেল, যেমন গুরু তেমন বৎস। তোমাদের চোখে মুখে এত খুশি কি জন্য? রাসেল একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বিড়বিড় করে বলে, নতুন বিয়ের ফুল ফুটেছে। জয়ের বাবার কানে তা গেল না। পরে উচ্চস্বরে বলে, আসলে আঙ্কেল তেমন কিছু না, এখন যদি হাসি মুখে না থাকি কখন থাকবো? তা ঠিক আছে, তোমাদের একটা পরামর্শ দেই, জয়ের কথায় তোমরা কখনো নাচবে না। তোমরা খাওয়া দাওয়া করে যাও। না, আজকে আমরা খাওয়া দাওয়া করবো না, আমাদের অনেক মজা আছে, অনেক কাজ আছে। পরে এসে খাওয়া-দাওয়া করবো আঙ্কেল। দোয়া করবেন যেন জোড়ায় জোড়ায় আসতে পারি। জয়ের বাবা না বুঝে বলে, তোমরা থাকো ৩ জন, জোড়া আসা লাগবে না, ৩ জনেই আইসো। রাফির প্রচন্ড হাসি বের হলো, কিন্তু ঠোঁটেই মিলিয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে বলে, ঠিক আছে আঙ্কেল, আজ আসি। জয় তরিকে নিয়ে এক জায়গায় এসেছে। তরির কাছে জায়গাটা ভীষণ পরিচিত। তুর্য তরির কোলে জয় ড্রাইভ করছে, ড্রাইভার সাথে নেয় নাই। গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। তরি চোখ তুলে চারপাশ দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললো তার জন্মস্থানে এসেছে। জয় গাড়ি থেকে নেমে এসে তরির পাশে দরজা খুলে দিল। তুর্যকে কুলে নিয়ে তরিকে বলল নামতে। তুর্য বেশ গোলুমুলু হয়েছে। তরি বাসায় মেকটি পরে বাহিরে আসলে এখন থ্রি পিস ব্যবহার করে। আজকেও তার পরনে সিম্পলের মতো খুব সুন্দর একটা থ্রি পিস। তরি ধীরে ধীরে নেমে বলে, এখানে কেন নিয়ে আসলেন? জয় পকেট থেকে চাবি বের করে তরির হাত দিয়ে বলে, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। পছন্দ হয়েছে? এই বাড়ির মালিক আমি আগেও ছিলাম, শুধু তারা মূল্যায়ন দেয় নাই, সেটা আপনি দিলেন। চলো ভিতরে যাই। তরি দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ২ তলা একটা বাড়ি, ভিতরটা খুব সুন্দর করে গুছানো। তরি তুর্যর দিকে তাকিয়ে বলে, এটা তোমার নানুর বাড়ি। তারা কখনোই আমাদেরকে ওয়েলকাম করতো না। বাড়িটা দেখে নাও, তোমার মায়ের জন্মস্থান এই বাড়িতে, যার কোনো মূল্য ছিল না, পড়েছিল ঘরের এক কোনায়। আজকে তোমার নানি থাকে, আমাদের ওয়েলকাম অন্যভাবে হতো। তোমার কপালে তা নাই। না আমার আছে। শুধু তোমার বাবাকে অসম্মান করব না, এই জন্য আমি আজকে ঢুকলাম। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি সম্মান করি। আমি তোমাকে তোমার নানাবাড়ির গল্প কখনোই শোনাতে পারবো না, সেই ভাগ্য আমার নেই। আমি তোমার দাদাবাড়ির গল্প তোমাকে শোনাবো। তরি ঘরের চারপাশে নজর দিয়ে জয়ের উদ্দেশ্যে আবার বলে, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার জন্য যে রুমটা ছিল ওখানে আমি ঢুকলে দেখতে পারবো আমার কিচ্ছু ওখানে নেই। আমার মায়ের হাতের জিনিস তারা সব ফেলে দিয়েছে। আমারগুলো তাই করেছে। কিছু জিনিস আছে নিজের চোখে দেখলে বেশি খারাপ লাগে, আর না দেখলে কিছুই নাই। তাই আমি আমার রুমে ঢুকবো না। চলো এখন যাওয়া যাক। আমি কখনো চাই নাই তাদেরকে বের করে দিয়ে আমি এখানে রাজত্ব করি। তাদেরকে নিয়েই করতে চেয়েছিলাম।
তারা আমাকে নিয়ে করতে চায় না। আপনি আসেন, আমি গাড়িতে গিয়ে বসছি। বলেই তরি বাড়ি থেকে বেরিয়ে যায়। জয় সেদিকে তাকিয়ে তুর্যকে বলে, বেটা তোমার মা দেখছি অনেক পাথর হয়ে গেছে। কোথায় নিজের বাড়ি এসেছে আবেগ দেখাবে, চোখের পানি পড়বে, কান্নাকাটি করবে, এগুলো কিছুই নাই। আমি ভাবছিলাম কান্নাকাটি করবে, তখন জড়িয়ে ধরে একটু বুঝ দিব। সেগুলো কিছুই হলো না। তোমার মায়ের ধারণা একদম ঠিক। এর আগে এসে আমি তার রুমে ঢুকেছিলাম। কিছুই ওখানে নেই। তোমার নানুর বাড়ি পছন্দ হয়েছে? মাঝে, মাঝে আসবো। জয়ের কথায় তুর্য হঠাৎ কান্না করে ওঠে। জয় গেটের দিকে আসতে, আসতে বলে, ঠিক আছে, আমরা আর আসবো না। তাও কান্না করিস না বাপ। জয় গেট লক করে চলে আসে। গাড়ির কাছে এসে দেখে তরি ভিতরে বসে আছে। জয় তাকিয়ে দেখে তরির চোখ লাল হয়ে আছে। কিছু না বলে তুর্যকে কোলে দেয়। জয় এসে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দেয়। কিছুক্ষণ পর বলে, কান্না করছো নাকি? তারা এখন কোথায় থাকে? জয়ের উত্তর না দিয়ে তরি এটা বলে, হালির শহরে, ওখানে একটা দোকান চালায়। ও তাদেরকে আপনি এই বাড়ি ফেরত দিয়েন। যে টাকা দিয়ে 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 নিয়েছেন প্রতি মাসে কিছু করে টাকা ওদের কাছ থেকে নিবেন। লোন যেমন করে পরিশোধ করে না, ওই সিস্টেমে। আপনার হয়তো অনেক লস হবে। টাকা নেব কি নেব না সেটা পরের হিসাব। তার আগে ২-৪ বছর বাহিরে থেকে দেখুক জীবন কেমন। আর এই বাড়ির বিষয়ে আমাদের বাড়িতে কিছু বলার দরকার নেই। কেন? আমি চাই না আমার বউ ছোট হোক। তরি জয়ের দিকে তাকিয়ে বলে, আপনি আমার জন্য কেন এত ভাবেন? জয় শব্দ করে হেসে বলে, তাহলে আর ২-৩টা বিয়ে করি, তাদেরকে নিয়েও ভাববো। তখন তোমাকে কম ভাবা হবে। তরি ছেলের মুখে একটা চুমু দিয়ে বলে, জীবন শেষ করে দেব। এটা শুধু মুখে আসবে, করা হবে না। মাঝে, মাঝে আমার খুব ভয় হয়। সব সুখ কপালে সইবে তো? তরি চলো আরেকবার হানিমুন করতে যাই। তরি করে শব্দ করে হেসে বলে, হ্যাঁ যাওয়া যায়, এবার গিয়ে আর একটা পেটে নিয়ে আসবো। জয় কিছুক্ষণ শব্দ করে হেসে বলে, ব্যাপারটা খারাপ না। রাফি বলছে ওদের বিয়ের দিন আমার জন্য নাকি আমার বাসর ঘর সাজাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের পর্বটা কিন্তু একটু ভালোই বড় ছিল। আর যেহেতু আমি তোমাদের বলেছি আজকে হচ্ছে ২ টা গল্পই দিব। একটা গল্প এখন দিলাম, আরেকটা গল্প ঠিক সন্ধ্যা ৭ টার দিকে দিব। আর এখন তোমাদের কিছু সুন্দর, সুন্দর কমেন্টস পড়ে দেখাবো। তোমাদেরকে রোজ, রোজ আমি বলি কমেন্টস করতে। সুন্দর কমেন্টস করলে অবশ্যই উৎসাহ বাড়ে। তো চলো শোনা যাক কিছু সুন্দর, সুন্দর কমেন্ট। এমডি লাবিব কমেন্ট করেছে, "আপু আমি আপনার সবগুলো গল্প শুনি। আমার অনেক ভালো লাগে।" অনেক, অনেক ধন্যবাদ লাবিব ভাইয়া। সুরভি জান্নাত আপু কমেন্টস করেছে, "আমার কেন যেন মেজবার এই বিহেভিয়ারটা একটু খটকা লাগছে। মনে তো হচ্ছে না যে সবকিছু এত সহজে ভুলে যাবে। আই এম সিউর বিয়ের পর সে অপমানের শোধ সে তুলবে।" জান্নাত আপু আমারও এরকমটাই মনে হচ্ছে। মেজবার আচার-আচরণ দেখে মনে হচ্ছে ও হচ্ছে ভুলে যায়নি অপমানটা। কিন্তু এটা আসলে ঠিক না। মেয়েটা তো খুব সরল মনেই তাকে ভালোবাসছে। আপনারা যদি চান আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টস গুলো আমি পড়ি তাহলে এরকম সুন্দর, সুন্দর কমেন্টস করুন। পরবর্তী গল্পতে অবশ্যই আপনার কমেন্টসটাও আমি পড়ে দিব। অনেক, অনেক ধন্যবাদ। আর আপনি চাইলে আমার YouTube এও কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারেন। অনেক, অনেক শুকরিয়া। আর অবশ্যই নিজের যত্ন নিবেন। তোমাদেরকে আরেকটা কষ্টের কথা বলি। আমার ২ টা পেজে কমেন্ট ব্লক এসে বসে আছে। ওই ২ টাতে কোনো পোস্ট করা যাচ্ছে না। একটা হচ্ছে অনন্যা, আরেকটা হচ্ছে ব্লগ বাই আনিনা। তাই ওইটাতে কমেন্ট ব্লকটা যখন ঠিক হবে তখনই নতুন গল্পগুলো আর রানিং গল্পগুলো দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা মন খারাপ করো না, কেমন? যখনই ব্লকটা ঠিক হবে তখনই তোমাদের গল্পগুলো দিয়ে আমি পুষিয়ে দেব। আর ততক্ষণ পর্যন্ত যেই নতুন ২ টা পেজে গল্প দিচ্ছি, এই গল্পগুলো তোমরা এনজয় করো। এখন গল্পটা এনজয় করো, আবার সন্ধ্যা ৭ টার দিকে আরেকটা গল্প দিব।